আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমি যে বিল্ডিংয়ে থাকি। এটা হচ্ছে আমাদের কোম্পানির বাস। এই বাসে করে আমরা প্রতিদিন কাজে যাই। এখন বিল্ডিংয়ে ঢুকতে হলে প্রথমে এই গেট দিয়ে ঢুকতে হয়। আর এই গেট দিয়ে ঢুকতে হলে প্রত্যেকের পাঞ্চ কার্ড আছে, যেটা পাঞ্চ করে ভেতরে ঢুকতে হয়। আর যার যার ভিসা নাই তার এই কার্ড করা যাবে না, তার এই কার্ডে কাজ করবে না, ভিসা থাকতে হবে। এখন খুলে গেছে। এখন চলে যাব ভেতরে। এটা হচ্ছে লিফট। লিফট দিয়ে যেতে হয়, পায়ে হেঁটে যাওয়া লাগে না। লিফট আছে, চাইলে কেউ পায়ে হেঁটেও যেতে পারবে। এই দিক দিয়ে যেতে হবে। লিফট আছে 6টা লিফট টোটাল। এখন আমি যাব হচ্ছে 2 তলায়। 2 তলায় এখানে কেনাকাটা করার জন্য একটা দোকান পেয়ে যাবেন। কেনাকাটার জন্য দোকান আছে, খাওয়ার জন্য হোটেল আছে, চাইলে বাংলা হোটেল থেকেও খেতে পারবেন। নেপালের হোটেল আছে এখানে। এটা থেকে টাকা তোলার জন্য এখান থেকে টাকা তুলতে পারবেন, টাকা তোলা যায়। আর এটা হচ্ছে যাদের বন্ধ থাকে এখানে এসে আড্ডা মারা যায়, ফোনেও কথা বলা যায়, তারপরে গেম খেলার জন্য ভালো একটা জায়গা। কিন্তু এখানে সিগারেট খাইতে পারবেন না। এটা হচ্ছে জিম করার জন্য, এখানে ফ্রিতে জিম করতে পারবেন। শুধু এই যে হাতে যে কার্ডটা, এই কার্ডটা সিকিউরিটির কাছে জমা দিলে একটা কার্ড দিবে, যে কার্ডটা দিয়ে ম্যাক্সিস কার্ড দিয়ে আপনি ভেতরে ঢুকতে পারবেন। ভেতরে ঢুকে আপনি জিম করতে পারবেন, কোনো টাকা লাগবে না। এখানে কোনো মাসিক চার্জ নেই, আপনি একদম ফ্রিতে জিম করতে পারবেন। এখানে বসে সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা। এখানে খেলাধুলা করা যায়। এই হাতের বাম সাইডে দেখেন, এখানে খেলাধুলা করতেছে মানুষে। এখান থেকে পানি নিতে পারি আমরা এখান থেকে পানি নেই। এই যে এখানে খেলাধুলা করতেছে, অর্থাৎ এই বিল্ডিংয়ের ভিতরে সব কিছু আছে। এটা হচ্ছে 2 তলায়। এখানে খেলার মাঠ আছে, এখানে ভলিবল খেলতে পারবেন, র্যাকেট ব্যাডমিন্টন খেলতে পারবেন, ক্রিকেটও খেলতে পারবেন মোটামুটি। এই যে এই পাশে আরও অনেক লোক আছে। আর আজকে হচ্ছে পাবলিক হলিডে, যার কারণে অনেক লোকজন আছে। আজকে হচ্ছে চাইনিজ নিউ ইয়ারে বেশিরভাগ কোম্পানি বন্ধ থাকে, এইখান দিয়ে বসে থাকতে পারবেন। এটা হচ্ছে হোটেল। যেমন যারা বাসায় রান্না করতে পারে না, রান্না করে না, অনেক আলসে লোক আছে না, তারা এই হোটেলে খাইতে পারে, হোটেলে খায়, এখানে খাইতে পারবেন। বাঙালি হোটেল আছে। এটা হচ্ছে আমাদের সে বাংলাদেশের জিলাপি, সামোসা আছে, মোটামুটি ভালোই খাবার আছে। এটা হচ্ছে ঝালমুড়ি, আমাদের বাংলাদেশের বিখ্যাত সেই ঝালমুড়ি। তারপরে এখানে মোটামুটি ভালোই খাবার দাবার মান মোটামুটি ভালোই আছে। এখানে খাওয়া দাওয়ার জন্য ভালো। এখানে যে আমাদের বাঙালি ভাইয়েরা এখানে বসে খাওয়ার জন্য বেঞ্চ আছে। এখন যারা খাইতে চান এখানে খাইতে পারে, যারা খায় বাসায় রান্না করার ঝামেলা থাকে না। 12 ঘন্টা ডিউটি করে এসে আসলে রান্না করাটা অনেক কষ্ট হয়ে যায়। এই যে পাশে আর একটা খেলার জায়গা আছে, খেলার মাঠ আছে, এখানেও খেলাধুলা করা যায়। এটা হচ্ছে দোকান, এখানে কেনাকাটা করার জন্য। এখানে মোটামুটি সব কিছুই কেনাকাটা করা যায়, টাকা হলে সব কিছুই হয়। এখানে বাংলাদেশের অনেক খাবার, অনেক কিছুই পাওয়া যায়। আপনার ছোট মাছ থেকে শুরু করে বাংলাদেশি সব মাছ, সব কিছুই পাওয়া যায় মালয়েশিয়াতে। এটা হচ্ছে একটা ফোনের দোকান, সেলুন আছে। এখান থেকে পানি নেওয়ার জন্য একটা মেশিন আছে, 2টা মেশিন আছে এখানে। এটা একটা কাপড়ের দোকান। এখন চলে যাব আমি
এখন আমি যাব এইখান থেকে টাকা ওঠানোর জন্য, টাকার মেশিন আছে। এখন যাব আমি 11 তলায়, লিফট দিয়ে যাব। তলায় যাব। এই যে 11 তলার ভিউ। 11 তলা থেকে সবকিছু ছোট ছোট মনে হয়, সব ছোট ছোট ঘর বাড়ি। এখানে নিচে মানুষ খেলাধুলা করতেছে, খেলা করতেছে, কিন্তু মানুষ ছোট ছোট দেখা যায়। আমি যদি একটু জুম করে দেখাই, যে মানুষ খেলাধুলা করতেছে, কিন্তু জুম না করলে বোঝাই যাবে না যে এখানে মানুষ আছে কিনা। এখানে এটা হচ্ছে রান্নার ঘর, কিচেন রুম আমাদের। এখানে সব কারেন্টের চুলা, সবাই রান্না বান্না করার ব্যস্ত আছে, রান্না বান্না করতেছে। এই বিল্ডিং এর ভিতর গ্যাস ব্যবহার করা নিষিদ্ধ। চলে আসলাম এখন 6 তলায়। 6 তলা থেকে তলায় এখন এটাও আর একটা কিচেন রুম, এটা আমাদের রান্না বান্না করার জন্য। এখানে সবার প্রায় রান্না বান্না করার শেষের দিকে, শেষ হয়ে গেছে। কারেন্টের চুলা, সবই কারেন্টের চুলা এখানে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুম, হাতের ডান সাইডে।